হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, মানে আমার ব্লগটা। এখন বাজে হচ্ছে ওই সকাল কটা বলবো, ওই 6টা, একদম পাক্কা 6টা 5-10 এরকম হবে। তো মেয়েকে স্কুলে নিয়ে যাব, ও পুরো রেডি। আমার চা খাওয়া হয়ে গেছে, ওরও চা খাওয়া হয়ে গেছে। ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে দিয়ে আসবো, কারণ ওর 6টা 40 থেকে স্কুল। এই দেখতে পাচ্ছ আমি লাল কালার সোয়েটারটা পরে আছি। সকালে যেহেতু স্কুলে যাই, সেজন্য সকালে একটু ঠান্ডাটা থাকে, বেলায় ঠান্ডা না থাকলেও একদম ফার্স্ট সকালের দিকে একটু ঠান্ডাটা থাকে। আর যেহেতু গাড়ি করে যাব, সেই জন্য ঠান্ডাটা একটু লাগবেই। সেই জন্য তো এখানে কালকে ফ্রাইড রাইসটা এখনও রয়েছে কিছুটা। তো তারও এক সেকেন্ডে আমার একটা কল এসছে, কলটা রিসিভ করি। ভিডিওটা এডিট করছি, কলটা এসেছে, তো কলটা রিসিভ করলাম। আর দাঁড়াও, আরেকটা কল এসেছে, তো তার জন্য সরি। তো তোমরা দেখো আমার ভিডিওটা। আর সকালবেলা যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। আর বাসনপত্র বলতে এইগুলোই সব রয়েছে। ওই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন বেরোবে, আর আমিও চলে যাব। ঠিক আছে, আজকে সময় পেয়েছি বলে একটুখানি ভিডিও ক্লিপ নিতে পারছি, তা নাহলে অন্য সময় একটু তাড়াহুড়ো হয়ে যায়। যখন তাড়াহুড়ো হয়ে যায় ভিডিও ক্লিপ নেওয়ার সময় থাকে না। এবারে ওকে নিয়ে চলে যাব বাড়ি এসে, মানে ওকে দিয়ে আসবো। এখন কি বলো তো, গাড়ির সামনে বসালে না গাড়ির হাওয়াটা লাগে, সেই জন্য আমি যাই। তো এখানে দেখো, কালকে রান্নাবান্না করেছিলাম, ফ্রায়েড রাইস, আলুর দম, মাংস টাংস সব রান্না করেছিলাম। তো রান্নার পরে অনেক বাসন টাসন বেরিয়েছিল, যেগুলো সব মাজলাম, জল টল ভরলাম। সেগুলো কালকে তোমাদের বলেছি, তাও এই কারণেই বলছি, কালকে অনেক রান্নাবান্না, মানে ভারী রান্নাবান্না হয়েছিল। তো রান্নাঘরটা সেইভাবে বুঝতে পারিনি রান্নার পরে, সেই জন্য আজকে একদম সকাল সকাল কটা বাজে, তখন সকাল 7টা মতো বাজে। তো আমি রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম, একেবারে টালি সমেত, ওপরের টালি ওগুলো তো মানে হাত পাবো না, টুলটা দিয়ে সমস্ত কিছু মুছে নিলাম। ফিনাইল আর সঙ্গে সার্ফ দিয়েছি, একেবারে মুছে নেব ভালো করে। আর এই যে একটা থাক দেখছো আমার জানলার উপরটা, এই যেখানটা ঘর মোছাটা আছে, এখানটাও তো কিছু জিনিসপত্র রাখি। এখানেও কালকে মানে রান্নাবান্না করেছি, সব তেল মশলা ছিটিয়ে পড়েছে। তো যতটা পারছি পরিষ্কার করছি। এখানটা মুছে টুছে নেব, যেগুলো হাত পাবো না সেগুলোই আগে টুল দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নেব। তারপরে যেগুলো হাত পাবো ওটা পরে মুছবো। পরে বলতে এখানটা মোছা হয়ে যাবে, তারপরে মুছে নেব। এখানটা মুছে গুছিয়ে নিয়ে যেগুলো হাত পাবো সেগুলো পরে মুছবো, এখানটা মোছার পরে। তো আমি ভাবলাম যে চলো সকাল সকালই করে ফেলি, কারণ এগুলো মুছতে তো একটু সময় লাগে। তো আমি যেহেতু সকাল সকাল উঠেছি, ওর জন্যে আর কোনো টাইম ওয়েস্ট করলাম না, কাজে লেগে পড়লাম। ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর এখানে তোমাদের তো বলেছি যে জানলার কাজগুলো লাগানো হয়ে গেছে। আমাদের বাথরুমের জানালা আর হচ্ছে এই রান্নাঘরের জানালার কাজটা লাগানো ছিল না, খুব মশাও আসতো, ঠান্ডা হাওয়াও আসতো। তো করে নিলাম, কাঁচটা লাগিয়ে নিলাম। আর এই সামনে গরমকাল আসছে, গরম মানেই বৃষ্টি টিষ্টি হবে। এবারে যদি আমি কাঁচটাই না লাগাই, তাহলে তো আর কোনো লাভই নেই জানলা লাগিয়ে। সেই জন্য জানলার কাঁচটা লাগিয়ে নিলাম। তো তোমরা দেখো আমি কিভাবে কি করছি। একটু একটু করে ওখানটা মোছা হয়ে গেছে, এই ওপরের এই থাকটা মোছা হয়ে গেছে। ভালো করে মুছে আরেকবার, যেহেতু জলের একটা ছাপ থাকে, সেটা মানে আরেকবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে হাঁড়ি কড়াইগুলো ওখানটা রেখে দিলাম। মানে জানলার এই ওইখানটা যা জিনিসপত্র ছিল সেগুলো আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এবার গ্যাসটা মুছছি, এই এখানকার এই গ্যাসের এই ওপরের টালিটা মুছবো, স্ল্যাবটা মুছবো, সব কিছু এখন মুছে পরিষ্কার করে নেব।
এখন দেখো আমি এবার বিছানাটা তুলতে এসেছি। কয়েক বাসন টাসন মাজা হয়ে গেছে, অনেকগুলো টুকটাক কাচাকুচি বেশ কিছুটা ছিল, ওগুলো কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছি। আজকে ওয়েদারটা খুবই ভালো, রোদ্দুর আছে, হাওয়া চলছে, শুকিয়ে যাবে। এখন এসেছি বিছানাটা তুলে ঝেড়ে নেব, ভালো করে খাটটা ঝেড়ে নিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা একটু ধুলো হয়েছে, ঘরটা একটু মুছে নেবো। আর রান্নাঘর মুছতে হবে না, রান্নাঘর মুছে আমার হয়ে গেছে। আর মোটামুটি নাহলে ঘরটা আমার সব গোছানোই আছে, তোমরা দেখে নাও। আনলা টানলা সব কিছু সব গোছানোই আছে, শুধু বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আর তারপর মেয়েকে স্নান করি, ওকে ভাত খাওয়াবো, আমি নিজেও খাবো। এখানটাও পুরো ক্লিন, কোথাও কিছু নোংরা নেই। এখানে যতগুলো বোতল ছিল, বোতলগুলো সব খালি ছিল, ভরে নিয়েছিলাম কাল বিকালেই, ভরা হয়ে গেছে কাল বিকালেই, কারণ জল টল খেতে হয় লাগে। এরপরে আরও গরম পড়ছে, জলের প্রয়োজনটা একটু বেশি হবে। তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, কারণ বিছানাটা তুলে ভালো করে ঝেড়ে নিয়ে কথা বলছি, ঠিক আছে? বিছানাটা ভালো করে ঝেড়ে ঘরটা মুছে নিই। তো আজকে অনেক দিন পর, দেখো অনেক দিন পরে, অনেক দিন পরে বললেই চলে, আমি মানে ঘর ঝাঁট দেওয়ার ভিডিও তো সেইভাবে শেয়ারই করা হয় না। যখনই মানে তাড়াহুড়ো করে ঘর টর ঝাঁট দিয়ে মুছে নিই, তা নাহলে একদম সকালের দিকে মোছা হয়ে যায়, মানে সকাল 7টা 7:30টার দিকে ঘর মোছা হয়ে যায়। তখন তো আমার বিল্লুরা মানে খাঁচার মধ্যে আটকানো থাকলেও ঘরে অনেকেই থাকে, সেই জন্য আমি আর ঘরে ক্যামেরাটা অন করি না। আজকে অনেক দিন পরে ভাবলাম যে চলো, ঘরে তো এখন কেউ নেই, তো বেলার দিকে আজকে যেহেতু ঘরটা মুছছি, বেলা বলতে কটা, ওই 11টা 11:30 হবে, তো চলো ঘরটা যেহেতু এখন মুছছি, তো ক্যামেরাটা অন করে একটু ঝাড়টা দিই। মোছাটা দেখায়নি, তবে ঝাড় দেওয়াটা দেখিয়েছি। তো একটাই এখন ঘর আমার ঝাঁট দেওয়া, কারণ রান্নাঘরটাতেও ঝাঁটটা দিই, তবে টালি তো নেই যে মোছামুছির ব্যাপার থাকে, সেই জন্য। তো ঘরটা, আর আমার ঘরটা না সাদা কালার এই টালি, তো ওই জন্য একদমই তোমরা ক্যামেরাতে কিচ্ছু দেখতে পাবে না, যে কোনো নোংরা আছে বলে কিছু বুঝতেই পারবে না। কিন্তু এমনিতে অনেকটাই সেদিন মানে কালকের ভিডিও করেছি, তো অনেকটাই ধুলো নোংরা অনেক কিছুই ছিল, তোমরা ক্যামেরাতে একদমই দেখতে পাচ্ছ না। ওর জন্য হয়তো ভাবছো যে বারবার আমি কেন একই জায়গা বারবার ঝাড় দিচ্ছি। না, ধুলোগুলো বারবার উড়ে যাচ্ছিলো, সেজন্য আমি আবার বারবার নিয়ে ঝাড় দিচ্ছিলাম। তাই ভাবলাম যে চলো, অনেক দিন পরেই যেকালে আমি ক্যামেরাটা অন করেছি ঘরে, তো ঘর ঝাড় দেওয়াটাও যখন ঝাড় দিচ্ছি একটু অন ক্যামেরাই করি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে ঘরে তোমার ফ্রিজ ছিল আগে, যে ফ্রিজটা আমি এখন রান্নাঘরে বের করে দিয়েছি। তো ফ্রিজটা বেরিয়ে গেছে বলে জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। ফ্রিজটা ছিল অসুবিধা হতো না, ঘরে আমার অসুবিধা হতো না, তবে ফ্রিজটা রান্নাঘরে রেখে রান্নাঘরের জায়গাটা মানে ছোট হয়ে গেল, আর ঘর থেকে বের করে দিয়েছি, ঘরটা বড় হয়ে গেল, এই হয়ে গেল সমস্যা। তো কি করব, ফ্রিজটা রান্নাঘরেই রেখেছি। তো আমার প্রায় ঝাঁট দেওয়াটা কমপ্লিট। এবারে আমি ট্রেতে করে, মানে যে ধুলো ময়লা ফেলা যে ট্রেগুলো হয় না, ওই ট্রেতে করে তুলে ফেলে দেবো। তো তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।
এখন দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর স্নান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, প্রায় 1 ঘন্টা হতে চললো। কারণ স্নান করে এসে আগে আমি নিজে খেয়েছি, আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমি নিজেও ভাত খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। এই যে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেডি। এখন এই যে পড়ার ব্যাগটা নিয়ে নিচ্ছি, ও পড়তে যাবে। আর একটা বিড়ালি আমার ছাড়া আছে, আর বাকিগুলো সব আটকে দিয়েছি, ওদের খাবারটা বানাবো, ওরা খাবে। আর চুলটা এখনও ভিজে আছে, যার জন্য চুলটা ছেড়েই রেখেছি। রান্নাবান্না হয়নি, রান্নাবান্না বলতে ভাত তরকারি সবই তো রয়েছে, এখন শুধু একটুখানি মাংস রান্না করব, আর ফ্রাইড রাইসটা রয়েছে, আলুর দমটা রয়েছে, ওটা দিয়ে আজকে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আগে আমি আমার মেয়েকে পড়তে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ নাহলে ওর পড়তে যেতে আবার দেরি হয়ে যাবে। তো ওকে আগে আমি পড়াতে দিয়ে আসি, এখন বাজে হচ্ছে 12টা, পড়াতে দিয়ে এসে আমি রান্না করব। স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অতটা চাপ নেই। দেখো রান্না করছি হচ্ছে মাংস, হচ্ছে বিড়ালদের খাওয়া দিয়ে দিয়েছি, কুকুরদেরও খাওয়া দিয়ে দিয়েছি। রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ আছে। দাঁড়া দাঁড়া, গুড মর্নিং, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধে প্রায় 6:45 কাছাকাছি, আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ আছে। এখানটা আমার বিল্লুকে দিয়েছিলাম কটা হাড় খেতে, ঠিক আছে, মাংসের হাড়, তো ওগুলো খেয়ে আবার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলোকে একটু গুছিয়ে, ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু ঝাড় দিতে হবে। আর আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, সেই দুপুর বিকালের দিকেই ঘুমিয়েছে, আজকে একটু দেরি করেই ঘুমিয়েছে, ওই 3:30 4টের দিকে ঘুমিয়েছে, এখনও ওঠেনি। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক, যখন ওর ঘুম ভাঙবে তখন উঠবে। এখানটাও বাজে অবস্থা হয়ে আছে, এগুলো একটু গোছাবো, পরিষ্কার করব, ঠিক আছে। আর বাকি বিল্লু সোনারা সব এই খাঁচার মধ্যে আছে। চলো রান্নাঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিয়ে আমি আবার গুছিয়ে নেব সমস্ত কিছু, না গোছালে হবেও না, কারণ কি এইভাবে তো আর রাখা যাবে না, সমস্ত কিছু গুছিয়ে নেব। চলো দেখাই বাইরেটা, দেখো আমার সব বাজে অবস্থা হয়ে আছে, অনেক বাসনপত্র বেরিয়েছে, ভাবছি মেজে নেব, দেখি কি করি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। তো আজকে আবার, এটা তো কালকে মানে রান্নাবান্না হয়েছিল, তাই সকালে সমস্ত কিছু মানে টালি সব কিছু মুছলাম। আর আজকে যে রান্নাগুলো হয়েছিল, মানে টুকটাক যা রান্না করেছি, রান্নার পরে না গ্যাসটা আর মোছা হয়নি। আসলে এই দুদিনই মানে রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, যার জন্য রান্নাঘরটা সেইভাবে ক্লিন করে উঠতে পারছি না আমি। তো সেই জন্য এখনই ভাবলাম যে চলো সন্ধ্যাবেলার যা কাজ আছে, মানে দুপুরে যে জামা প্যান্টগুলো ওগুলো ভাঁজ করব, দুপুরে যে থালা বাসনগুলো মেজে রাখা থাকে সেগুলো একটু গুছিয়ে নেব। আর তার সঙ্গে সঙ্গে যা যেখানে আছে, মানে নতুন জিনিস যেগুলো কালকে বের করেছিলাম রান্নার জন্য, সেগুলো ভালো করে মুছে পরিষ্কার করে তুলে রাখি। মাজা আছে, তবে একটু মুছে টুছেই রাখছি, মুছে টুছে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখি। মাজা বাসনগুলো গুছিয়ে নিই, গ্যাসটা একটু মুছে নিই, রান্নাঘরটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নিই, একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঘরে যাব, গিয়ে শুকনো জামা প্যান্টগুলো গুছিয়ে নেব। তো তোমরা দেখো, আমি বেশিক্ষণ ভয়েস ওভার দিচ্ছি না।
तो फ्रेंड्स मैं आज का काम स्टार्ट करती हूँ। मैंने माइक लगा लिया यहाँ पे, ठीक है। तो मुझे नहीं पता कि कैसा साउंड आएगा। मैं इस माइक से एक वीडियो पोस्ट किया है। आप लोग बताना कि आप लोगों को साउंड कैसा लग रहा है, ठीक है। मुझे तो ठीक ठाक लग रहा है, आप लोग कमेंट करके बताना कि इसका साउंड कैसा लग रहा है, ठीक है फ्रेंड्स। तो मैं आज क्या क्रंच करने वाली हूँ आप लोग तो थंबनेल में देख ही लिया होंगे, ठीक है। ये मैं क्रंच करूँगी आज। ये पूरा मिनी बाउल टाइप का है, मिनी बाउल वेट है पूरा। ये बहुत ज़्यादा टेस्टी है और सॉफ्ट भी है। नाटकी এদিকে এসো। पूरा चॉकलेट की तरह लग रहा है ये, पूरा चॉकलेट।
तो चलिए फ्रेंड्स, मेरा क्रंच कंप्लीट हो गया, मैंने कंप्लीट कर लिया क्रंच। तो चलिए मिलते हैं नेक्स्ट व्लॉग में, तब तक आप लोग हैप्पी रहिएगा अपने घर वालों के साथ, और मैं मिलती हूँ नेक्स्ट वीडियो में। मैं व्लॉग मैं वीडियो ज़्यादा टाइम नहीं कर पाऊँगी फ्रेंड्स, क्योंकि एक वीडियो में ज़्यादा क्रंच नहीं कर सकते हैं। और अगर ये वीडियो आप लोगों को कैसा लगा आप लोग ज़रूर कमेंट करके बताना, और अगर आप लोगों को ये वीडियो अच्छा लगा तो प्लीज़ चैनल को सब्सक्राइब कर लेना, और वीडियो को लाइक कमेंट शेयर भी ज़रूर करना। कमेंट तो करिएगा और लाइक शेयर करिएगा फ्रेंड्स। आप लोगों को कमेंट से मुझे पता चलता है कि मेरा वीडियो कैसा लग रहा है आप लोगों को, ठीक है। इसलिए मैं बोलती हूँ आप लोग प्लीज़ कमेंट करना, ठीक है। और चैनल को ज़्यादा से ज़्यादा सब्सक्राइब करना, वीडियो को शेयर भी करना। और मैं बोल देती हूँ, चैनल को सब्सक्राइब करने के बाद जो नोटिफिकेशन है ना उसको आप ऑल पे रखिएगा फ्रेंड्स, ताकि आप मेरे वीडियो का नोटिफिकेशन आप लोगों के पास पहुँच जाए। अगर आप ऑल पे नहीं मतलब नहीं रखना चाहते हो तब मेरा जो वीडियो का नोटिफिकेशन है आप लोगों के पास नहीं पहुंच पाएगा। इसलिए मैं बोलती हूँ आप लोग प्लीज़ वीडियो को चैनल को सब्सक्राइब करने के बाद जो बेल नोटिफिकेशन है आप लोग उसे ऑल पे रखिएगा फ्रेंड्स, ठीक है। तो मैं वीडियो शूट कर रही थी रात के 9:30 बजे, तो अभी 9:30 बजे है, तो मैं वीडियो एंड कर रही हूँ फ्रेंड्स। तो गुड नाइट, मैं मिलती हूँ नेक्स्ट व्लॉग में, ठीक है फ्रेंड्स। चलिए टाटा।